হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ভালো আছো সবাই। আজ আমরা এরর কারেকশনের ওপর 17 নাম্বার নিয়মটা শিখব। তোমরা জানো প্লেলিস্টে আমার সমস্ত ধরনের ক্লাসগুলি, কি টেক্সচুয়াল কি গ্রামাটিক্যাল ব্যাপারগুলো প্লেলিস্টে একদম পরপর সাজানো আছে। এরর কারেকশনের ওপরও এর আগের যে ক্লাসগুলি রয়েছে তোমরা সেগুলো সেখান থেকে পেয়ে যাবে। তাহলে একটা সঙ্গে একটা রিলেটেড তো ক্লাসগুলি, তাই এইটা যদি কেউ এমন হয়ে থাকে যে প্রথম আজকের ক্লাসটা আমার দেখছো, তাহলে আমি বলবো প্লে লিস্টে আগে যে নিয়মগুলি শেখানো হয়েছে একবার চোখ বুলিয়ে নিতে, তাহলে আজকের নিয়মটা আরো ভালো করে বুঝতে পারবে। খুব ছোট্ট একটা নিয়ম কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। সরাসরি ক্লাসে আসি। 17 নাম্বার নিয়ম, অল, এনি, মোর, মোস্ট, সাম এগুলি সিঙ্গুলার হবে না প্লুরাল হবে তা মূল সাবজেক্টের উপর নির্ভর করবে এবং সেই অনুযায়ী ভার্ব গ্রহণ করবে। অর্থাৎ যে ওয়ার্ডগুলি আমরা লিখে রেখেছি, হ্যাঁ, এই যে ওয়ার্ডগুলি লিখে রেখেছি এনি, অল, মোর, মোস্ট, সাম, এগুলি দুটি অর্থেই হতে পারে। কখনো এগুলি সিঙ্গুলার হিসেবেও ব্যবহার হতে পারে, আবার প্লুরাল হিসেবেও ব্যবহার হতে পারে। সেটা ডিপেন্ড করবে, নির্ভর করবে কিসের ওপর? সেটা নির্ভর করবে সাবজেক্টটা কি রয়েছে। একদম উদাহরণ দেখো, বুঝতে পারবে। সাম অফ দ্য বুকস, দেখো এখানে সাম আছে কিন্তু এখানে বুকস কি হচ্ছে? প্লুরাল। সেই জন্য ভার্বটা কি হলো? আর প্লুরাল ভার্ব নিল, তাই তো। আবার এখানেও দেখো সাম দিয়ে সেন্টেন্সটা শুরু হচ্ছে কিন্তু এখানে আছে ফুড, সিঙ্গুলার, তাহলে এখানে প্লুরাল আছে বলে কি হয়েছে? প্লুরাল ভার্ব। এখানে সিঙ্গুলার সাবজেক্ট বলে কি হয়েছে? হ্যাঁ, সিঙ্গুলার ভার্ব, তাই তো। তাহলে এটাই হচ্ছে ব্যাপার। খুব ছোট্ট ব্যাপার কিন্তু ভীষণ ভীষণ কনফিউশন হয়। পরীক্ষায় যখন এরর কারেকশনের কোশ্চেনগুলি দেয় তখন কিন্তু গন্ডগোল হয়ে যায়। যেখানে সাম আছে, হয়তো এটাই এই উদাহরণটাই হয়তো দিয়েছে, সাম অফ দ্য ফুড ইজ দিয়েছে, আর দিয়েছে নান অফ দিস এরকম দিয়েছে, তাহলে সাম আছে, সাম মানে তো কিছু বোঝায়, তার মানে এটা প্লুরাল না সিঙ্গুলার, এইটা কিন্তু কনফিউশন আসে। দেখতে নিয়মটা ছোট যে আবার কি কথা, কিন্তু তা নয়। পরীক্ষার সময় যখন এই অপশন গুলো কম্পিটিটিভ পরীক্ষা, এই ক্লাসগুলোতে মেনলি কম্পিটিটিভ এক্সাম যারা মানে প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য দেওয়া, সেই কথা ভেবেই এই ধরনের নিয়মগুলো খুব সূক্ষ্ম ব্যাপার, এগুলোই দেয় পরীক্ষায়। সাম, তাহলে যখন আমাদের খেয়াল রাখতে হবে তার সাবজেক্টটা, মেন সাবজেক্টটা কি রয়েছে। এটা যদি সিঙ্গুলার থাকে তাহলে ভার্বটা, মানে এটা সিঙ্গুলার থাকলে সিঙ্গুলার হবে, প্লুরাল থাকলে প্লুরাল হবে। এই হচ্ছে ব্যাপার। এরকম তোমরা জানো, আমি আগেও বলেছি, আরো প্রায় 50টার কাছাকাছি ক্লাস এরর কারেকশনের উপর আমি দেব। এই ক্লাসগুলি যদি তোমরা ঠিকঠাক ভাবে অ্যাটেন্ড করো, যদি ক্লাসগুলি ঠিকঠাক ভাবে ফলো করো, নিয়মগুলি যদি মনে রাখতে পারো, সর্বভারতীয় যে কোনো পরীক্ষায়, সর্বভারতীয় যে কোনো পরীক্ষায় এরর কারেকশনের উপর যে কোয়েশ্চেনে আসুক না কেন 90 থেকে 95% তোমরা এখান থেকে আনসার করতে পারবে। কাজেই সঙ্গে থেকো, ক্লাসগুলো অ্যাটেন্ড করো, তোমাদের উপকারী হবে। ভালো থেকো।